রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, আপনি যা করবেন তার ফলাফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। নাজিম এবং তানিশা যেটা এখন ভোগ করতেছে, যদিও এই দিকগুলোতে তাদের কিছু যায় আসে না, কিন্তু মাশাআল্লাহ মিম সফলতার দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের ভালোবাসা সবসময় তার জন্য। আর শুনেছি নাজিমের পেজ নাকি গায়েব হয়ে গিয়েছে, কে বা কারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আলহামদুলিল্লাহ। তো আমি এই যে পোলাপানগুলোকে দেখে আমার মনে হচ্ছিল নাজিম এবং তানিশা এবং নাজিম যেভাবে নাচানাচি করতেছিল ফেসবুকে, এদেরকে দেখে আমার তাদের কথাই মনে হচ্ছিল। এত ছোট ছোট পোলাপান স্কুলে যাওয়ার বয়সে কিনা টলারে উঠে নাচানাচি করতেছে। আমার একটাই প্রশ্ন, এদের কি বাবা মা আজও দেখে না যে এরা এইগুলো করতেছে? যাই হোক, এত সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে একটা গান শুনিয়ে ফেলি, চলুন। যাদের গানটা ভালো লাগবে না তারা স্কিপ করবেন, কারণ আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না, ভালো না লাগতে পারে। তো এখানে আমরা প্রায় 9টা সাড়ে 9টা বেজে গিয়েছে। তখন বাসায় ফেরার পথে আমি দেখতেছিলাম যে ওরা তীরের দিকে এসে এরকম নাচানাচি করতেছিল। এদের মা বাবা ভাই বোন দেখলে যে কি বলবে, আল্লাহ মাফ করুক। আমরা এখন বাসায় চলে যাব, তো সেই প্রস্তুতি নিচ্ছিলাম। এত সুন্দর একটা ভিউ, তাই ভাবলাম একটু তুলে নিই। আমার এত পরিমাণ ক্ষুধা লেগেছে, বাসায় এসে চট করে আমি বেগুনগুলো কেটে নিয়েছিলাম। আর এগুলো এখন আমি ভেজে নেব, আর ভাজা হলেই কাউকে না দিয়ে খেয়ে নিব। আপনারাও চাইলে খেতে পারেন। যেমন কথা তেমন কাজ, আমি যা বলি তাই। বেগুনগুলো ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি শুকনো মরিচ ভেজে নেব। এখন হচ্ছে একটা ডিম ভেজে নেব। আমার মানে বেগুন ভাজার সাথে যদি শুকনো মরিচ এবং ডিম হয় তাহলে তো কোনো কথাই নেই, আমার ভরপুর জমে যায়। আমার আর কোনো কিছুই প্রয়োজন হয় না। তো আমি বেগুনগুলো ভেজে নিয়েছি শুধুমাত্র আমার জন্য, পরিবারের অন্যদেরকে খাওয়ানোর টাইম নেই, কারণ আমার এত পরিমাণ ক্ষুধা লেগেছিল। আমি ডিমটা পোস্ট করে নিয়েছি, তার সাথে আমি কিছু শুকনো মরিচ অ্যাড করে দেব। শুকনো মরিচগুলো অনেকে স্কিপ করতে পারেন, কারণ যারা সহ্য করতে না পারেন, কিন্তু আমি অনেক পরিমাণ ঝালকাই, যার কারণে আমি এখন কিছু পরিমাণ শুকনো মরিচ ভেজে নেব। আর আপনারা চাইলে নাজিমকেও খাইয়ে দিতে পারেন। যাই হোক, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও পাশে থাকবো। আল্লাহ হাফেজ।